সন্দেশখালী এবং লাস্ট 2 মাসে আমরা যে দেখছি যে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে, বিভিন্ন রকমের বিবস্ত্র করে ঘোরানো। কোনোদিন ভাবিনি, কোনোদিন শুনিনি একজন মহিলাকে 1.5 কিলোমিটার বিবস্ত্র করে ঘোরানো, গ্যাংরেপ, ক্যাঙ্গারু কোর্ট, সালিশি সভা করা, মানে এগুলো কি হচ্ছে? আজকে সকালে যেখানে তালিবানি কায়দায় সালিশি সভায় মহিলার উপর অত্যাচার হয়েছে, আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই। আমাদের বলার জায়গা কোথায়? 1 নম্বর, রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে। এবছর 24-এ রাজ্যপালের ভাষণ হয়নি। 13 বছরে 12 বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিন। তাই আমরা চাই যে সদনের মধ্যে মমতা ব্যানার্জি তিনি একটি বিবৃতি দিন এই বিষয় নিয়ে, মহিলাদের সুরক্ষা নিয়ে। আর দ্বিতীয়ত, আমাদের অনারেবল হাইকোর্টের নেতৃত্বে একটি টিম গঠন করা হোক, যারা এই ইনভেস্টিগেশন করুক, যেটা কবে এই বিষয়টি থামবে। কারণ এইগুলো সহ্য করা যাচ্ছে না। আর এই মুহূর্তে আমার মনে হয় না মহিলাদের সুরক্ষা আর অত্যাচার এর থেকে বড় ইম্পর্টেন্ট কোনো ইস্যু পশ্চিমবঙ্গে হতে পারে। মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় তাপসী মণ্ডল, মাননীয় চন্দ্রনা বাউরি, মালতীয়া শ্রীমতী মালতী রাভা রায়, মাননীয় সুমিতা সিনহা মহোদয়, এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাই। মুখ্যমন্ত্রী হাউসে তো নেই, আমরা বলেছিলাম নেই তো অন্য কোনো মন্ত্রী স্টেটমেন্ট, সেটাও ইগনোর করা হয়েছে। আজকে ওনারা বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন যে নিট নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে নিট নিয়ে কোনো বিষয়ই নয়, পকেট এরিয়াতে হয়েছে, আর কোনো সেই প্রমাণই নেই যে সেই ধরনের কোনো বিষয় হয়েছে, সুপ্রিম কোর্ট বলছে। সেইটা নিয়ে ওনারা আজকে বক্তব্য রাখছেন, সেকেন্ড হাফে প্রস্তাব এনেছেন। অথচ যে মহিলাদের বিবস্ত্র করে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে, ন্যাংটো করে চা বানাতে বলা হচ্ছে, বাকিরা সবাই দেখছে। গ্যাংরেপ, ছোট্ট বাচ্চা 14 বছর গ্যাংরেপ করে রেপ করে পুঁতে দিয়েছে। তো এগুলো নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো? শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে। আড়িয়াদহে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন। হাওড়ার ডোমজুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্কা মহিলাকে তার মাথা কামিয়ে দেওয়া হয়। আপনি তো পালিয়ে গেলে চলবে না, মুখ্যমন্ত্রী হবেন আর আপনার দিনে আপনি আসবেন না। আপনি এমন কি ব্যস্ত আছেন যে আপনি আসতে পারছেন না? আপনি সোমবার করে আসুন, আমরা আপনাকে কোয়েশ্চেন করবো, আপনাকে আনসার দিতে হবে। আপনিও একজন এমএলএ, আমিও একজন এমএলএ, কোনো তফাৎ নেই। এবং আমাদের দাবি, আর হাইকোর্টের অর্ডারে একটি কমিটি গঠন করা হোক, মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। না, মা বোনেদের নারীত্ব, সম্ভ্রম, ইজ্জত, সম্মান, অধিকার আমি দেখতে পাচ্ছি না, সেই মায়েদের সম্মান বেশি। যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে, আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি, সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন। মুখ্যমন্ত্রী হাতরাসে টিম পাঠান, মণিপুরের কথা বলেন, আর তার দলের লোকেরা, তার বিধানসভা, তার শাসক দল, তার সরকার, তার হাউস, তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোনো বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। তাই আমাদের লড়াই চলছে, চলবে।
অথচ যে মহিলাদের বিবস্ত্র করে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে, ন্যাংটো করে চা বানাতে বলা হচ্ছে, বাকিরা সবাই দেখছে। গ্যাংরেপ, ছোট্ট বাচ্চা 14 বছর গ্যাংরেপ করে রেপ করে পুঁতে দিয়েছে। তো এগুলো নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো? কি নিয়ে? একটা পরিস্থিতি হয় বিরোধী দলনেতার উপরে, আর যদি কথা বলতে না দেন তাহলে তো প্রতিবাদ তো করতেই হবে। কারণ আজকে তো আমাকে আই এম আনসারেবল আমার অ্যাসেম্বলির লোকের কাছে, আমার ভোটারের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে। সোমবার দিন মুখ্যমন্ত্রীকে আসতে বলুন, উনি পালিয়ে যাচ্ছেন কেন? আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আজকে মহিলাদের অত্যাচার, ওনাকে জবাব দিতে হবে। আমরা চাই উনি বিবৃতি দিন। আপনি তো পালিয়ে গেলে চলবে না। মুখ্যমন্ত্রী হবেন আর আপনার দিনে আপনি আসবেন না। আপনি এমন কি ব্যস্ত আছেন যে আপনি আসতে পারছেন না? আপনি সোমবার করে আসুন, আমরা আপনাকে কোয়েশ্চেন করবো, আপনাকে আনসার দিতে হবে। আপনিও একজন এমএলএ, আমিও একজন এমএলএ, কোনো তফাৎ নেই। এবং আমাদের দাবি আর হাইকোর্টের অর্ডারে একটি কমিটি গঠন করা হোক, মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে বন্ধ করতে।